নটরডেম কলেজ ঢাকা 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নটরডেম কলেজকে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। দেখো, তাহলে হচ্ছে নটরডেম কলেজে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে কবে, তারপর হচ্ছে ভর্তির আবেদন ফর্ম ভর্তি সংক্রান্ত, তারপর ভর্তি শুরু কবে হবে, কত টাকা লাগবে, কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে, সরকারি কলেজে ভর্তি কত, বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, কলেজে কোন কোন তুমি হচ্ছে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে, ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে, তারপর জিপিএ কত লাগবে, বাংলাদেশের সেরা 4টি কলেজ আসলে কি কি, সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত, একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত, জেলা পর্যায়ে সরকারি কলেজ কত, ভর্তি হতে সকল কলেজে কি কি কাগজপত্র লাগবে, দেখো একদম পুরা কিন্তু ডিটেলস দেওয়া আছে। আমার মনে হয় যে এটাই বাংলাদেশের প্রথম এসএসসি রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে কিন্তু পাবে। তারপরে দেখো, ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 19শে জুলাই দিবাগত রাত 12টা 1 মিনিট হতে, অর্থাৎ হচ্ছে রাত 12টা 1 মিনিট 30শে জুলাই থেকে 7ই আগস্ট পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট, এই যে আমি যে ওয়েবসাইটে তোমাদের যদি দেখাই, এই যে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি দেখা দিব অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। তারপর আসলে কি দেখো, এখানে কি কি করতে হবে, তারপর তোমাদের পরে আরেকটা ভিডিও দিব যে নটরডেম কলেজে যারা ভর্তি হতে যাচ্ছ তারা অল্প একটু ভুল হলেই তোমাদের কিন্তু ভর্তি বাতিল হবে, এবং এই ভুলগুলা করবে না। তা পরবর্তীতে সেই ভিডিওটা তোমরা পাবে। এখন দেখো, ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে বাংলা মাধ্যমে ইংরেজি ভার্সন উচ্চতর গণিত সহ জিপিএ 5, যেটা আমি এর আগের ভিডিওতে বলছি, এবং হচ্ছে মানবিক বিভাগে 3.00 এবং ব্যবসা বিভাগে ন্যূনতম 4.00 পেতে হবে। এবং এসএসসি বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না, সেটা এর আগের রিকমেন্ড যেটা ছিল এটাই আছে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কি বলছে, বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা বিভাগের জন্য জিপিএ 4.25 থাকবে, এবং বিজ্ঞান ব্যবসা বিভাগের ক্ষেত্রে মানবিক বিভাগে 3.50 হলে তুমি পরীক্ষা দিতে পারবে। তবে সেক্ষেত্রে আসন সংখ্যা দেখো, বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে 1810 আসন, ইংরেজি ভার্সনে 320 আসন, মানবিক বিভাগে হচ্ছে 410 এবং ব্যবসা শিক্ষা বিভাগে 750টি আসন। ভর্তি পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ মনোনয়ন। এখন দেখো, গুরুত্বপূর্ণ মনোনয়ন কি, চূড়ান্ত মনোনয়ন। আবেদনের সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র থাকবে। এখন দেখো, প্রবেশপত্র যখন তোমরা নিবে তখন কিন্তু তোমাদের এখানে বিস্তারিত দেওয়া থাকবে। এখন দেখো, বাংলা মাধ্যম থেকে 1900, বিজ্ঞান মাধ্যম থেকে বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম থেকে 400 এবং মানবিক বিভাগ থেকে 600 এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে 850 জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। তাহলে দেখো, এই সংখ্যাগুলো কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। তারপর মৌখিক পরীক্ষা হলে তারপর তোমরা কিন্তু এখান থেকে বাদ পড়ে যাবে। আবার এসএসসিতে প্রাপ্ত জিপিএ ভর্তির নিম্নলিখিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী মনোনীত করা হবে, মানে চূড়ান্ত ভর্তি দেওয়া হবে। তারপর এখন আসো ভর্তি পরীক্ষার বিষয়সমূহ। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ, এবার আসলে ভর্তি পরীক্ষাতে কি কি হবে দেখো, ভর্তি পরীক্ষা হবে বিজ্ঞানের জন্য বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান। মানবিক বিভাগের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান, এবং ব্যবসা বিভাগের জন্য বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি, সাধারণ জ্ঞান। পরীক্ষা সংক্রান্ত তথ্য, যে কোনো তথ্যের জন্য, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভর্তির প্রবেশপত্র পাওয়া যাবে। ভুল তথ্য বা অসত্য তথ্য প্রদান করা হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না, সেটা বলছে। তারপর দেখো, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম, ড্রেস, আইডি কার্ড ব্যবহার নিয়মিত ক্লাস অনাগ্রহী, তারা মানে এটা কাদের কাদের করতে হবে না সেই কথাটা কিন্তু এখানে বলছে। তাহলে তোমাদের হচ্ছে এইটা হচ্ছে নির্ধারিত ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এসে তোমাদের আবেদন করতে হবে। সেটা 30 তারিখে যখন আবেদন শুরু হবে তখন আমি এখানে একদম সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আমি দেখাই দিব কিভাবে আবেদন করতে হবে। তো পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাথেই থাকো।